কুসংস্কার আছে দেখবেন, বলে এই গুরু ত্যাগ করা মহাপাপ, গুরু ত্যাগ করা যায় না, এক গুরু ধরেছি আরেক গুরু ধরা, অমুক কুমুক কত কি। রামকৃষ্ণদেব 50 বার দীক্ষা নিয়েছিলেন। ভগবান রামকৃষ্ণদেব কয়বার দীক্ষা নিয়েছিলেন? 50 বার, এবং 50 মতে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। উনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে দেখো যত মত তত সব একই, ঘুরে ফিরে লাইন সব। এটা প্রমাণ করার জন্য একটা গুরু ত্যাগ করতে আমরা ভয় পাই, সেখানে উনি কয়টা গুরু ত্যাগ করেছেন আমাদের ভাষায়, কিন্তু উনি তো একটা গুরু ত্যাগ করেননি। উনি বলেন গুরু ত্যাগ হয় না, গুরু ত্যাগ হয় না, কি হয়? গুরু যোগ হয়। তুমি অঙ্কের শিক্ষকের কাছে অঙ্ক শেখো, তারপরে যদি তুমি ইংরেজির শিক্ষকের কাছে যাও, তাতে তোমার অঙ্কের শিক্ষক পচে যায় না, অঙ্কের শিক্ষকের সাথে ইংরেজির জ্ঞানটা কি হয়? যোগ হয়। ইংরেজির সাথে ফিজিক্স যোগ হয়, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি যোগ হয়, কেমিস্ট্রির সাথে বাংলা বিজিএস যোগ হয়, বাদ হয় না। আবার আপনি যদি স্টেজ বাই স্টেজ চিন্তা করেন, আপনি যখন প্রাইমারি স্কুলে পড়েছেন, ওই প্রাইমারি স্কুল থেকে যখন আপনি পার হচ্ছেন, হাই স্কুলে উঠলেন, তখন কি হয়? তখন কি আপনি প্রাইমারি স্কুলের টিচারকে অবজ্ঞা করলেন? না, অবজ্ঞা হয় না, বরং প্রাইমারি স্কুলের শিক্ষাটা আরো বেশি প্রস্ফুটিত হয়, আরো বেশি জাগ্রত হয়, আরো বেশি উদ্দীপিত হয়। কোথায়? হাই স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে। এই যে প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ নিজের দক্ষতাটাকে, নিজের জিনিসটাকে বাড়ানোর জন্য আমি নিশ্চিন্তভাবে যতটা কেন্দ্রিক হব, সদ্গুরু কেন্দ্রিক হব, ততটাই আমার জীবনের লাভ। তাহলে বদল দিলেন কে? যা আমরা পাপ মনে করতাম, সেই পাপটাকে পুণ্যে ফলালেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। আচ্ছা বলেন তো, শ্রীকৃষ্ণ বদলে দিলেন, রামচন্দ্র নিয়ম বদলালেন, গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ম বদলালেন, হ্যাঁ, আমার রামকৃষ্ণ পরমহংসদেব নিয়ম বদলালেন, তাতে কোনো দোষ হলো না। আমার ঠাকুর এসে যেই নিয়ম বদলাচ্ছেন সেই খুব দোষ হয়ে যাচ্ছে, এটা তো হয় না। তার মানে ঠাকুর কি জন্য কি করতে চেয়েছেন তা আমরা বুঝতে চেষ্টা করিনি, তা আমরা ধরতে চেষ্টা করিনি। কেননা আমাদের গোড়ায় গলদ রয়েছে। আমরা কোনো জিনিস, ঠাকুর বলছেন যে তুমি কোনো জিনিস যা তুমি জানো না এমন বিষয়ে কাউকে উপদেশ দিতে যেও না। আমরা কি হয়? আমরা যা না জানি সে বিষয়ে বেশি কথা বলতে থাকি। দেখেন বহুদিন ধরে প্রত্যেক সাধনায়, কি হিন্দু, কি ইসলাম, কি বৈষ্ণব, কি প্রত্যেক জায়গায় দেখবেন সুন্দর করে একটা স্তরের কথা বলা আছে। আমার লালন সাইজি গানে গাচ্ছে কি, 18 মোকামের মাঝে, 18 মোকামের মাঝে জ্বলছে একটা নূরের বাতি, কে বলে আজব কুদরতি, কে বলে আজব কুদরতি, কে বলে আজব কুদরতি। 18 মোকামের কথা আমরা বলছি বটে, বলেন তো 18 স্তরের নাম কি কি? আর কেউ কিছু বলতে পারে না। দাদা 18 স্তরের নামটা বলেন, 18টা মোকাম। কেননা ওই 18 স্তরের সমাধানও দিয়েছেন তিনি। কেন? তিনি যুগ পুরুষোত্তম, এটা যুগের শেষ। ইসলাম বলছে কি, শেষের দিন চলে আসছে, শেষ শেষ জামানা, কিয়ামতের দিন চলে আসছে। আমরা বলছি কি, ঘোর কলি চলে আসছে। কথা কিন্তু একই। হ্যাঁ, খ্রিস্টানরা বলছে লাস্ট ডেজ, শেষের দিন, কামিং। আচ্ছা, কথা হচ্ছে আপনি যে ভাষায় যাই বলেন না কেন, তাহলে শেষের দিন যদি চলে আসে, তাহলে ওই সর্বশেষ স্তরের সমাধান যদি আপনি না পান, তার আগে শেষের দিনের সমাধান কি করে হয়? তাই ঠাকুর এসে এ যুগে হাতে হাড়ি ভেঙে গেলেন, কোনো কিছু বাদ দিলেন না। ঠাকুর বলছেন, আমি যা দিলাম, ধর্ম আর বিজ্ঞান মিশে গেল, ধর্ম আর বিজ্ঞান মিশে গেল। কেউ যদি ইচ্ছা করে বিপথে না যায় তো যাওয়ার উপায় নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এসে বদল দিচ্ছেন। এখন একটুখানি চিন্তা করে দেখুন বদলগুলো কেন দিচ্ছেন। চিন্তা করে দেখার পর যদি আপনার বদল পছন্দ না হয়, আপনি দেবেন না। আর যদি মনে হয় এই বদলটাই তো দরকার ছিল, আপনি কেন দেবেন না বলুন? দেখেন, আমরা দেখা হলে, একজনের সাথে আরেকজন দেখা হলে কি বলছি? জয় গুরু। আমরা বলতে পারতাম, অনেকে বলছে জয় নিতাই, বলছে না। কেউ বলছে হরে কৃষ্ণ, বলছে না। কেউ বলছে জয় শ্রীরাম, বলছে না।
কে বলছে জয় বাবা লোকনাথ? বলছে না। তাহলে আমরা তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানি, আমরা বলতে পারতাম জয় শ্রী অনুকূল, এটা বলা আমাদের ভুল, বলতেই তো পারতাম জয় ঠাকুর অনুকূল। কিন্তু ঠাকুরও চাচ্ছেন না। কেন জয় ঠাকুর অনুকূল? ঠাকুর বলছেন এই পৃথিবীতে যাদের মাধ্যমে তুমি কিছু পেয়েছো, এই পৃথিবীতে যাদের মাধ্যমে তুমি ভালোকে অর্জন করতে এবং খারাপকে বর্জন করতে শিখেছো, তারা প্রত্যেকেই তোমার জীবনের প্রদীপ জ্বালিয়ে রাখছে এবং জ্বালিয়ে চলছে। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রদীপ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি আমার ফুয়েলও দিচ্ছেন, আবার ফায়ারও দিচ্ছেন, মানে তেলও যোগাচ্ছেন, আবার আগুনও দিচ্ছেন। এরকম কারো ফুয়েল ফায়ার, মুসলমানের ফুয়েল ফায়ার আমার নবীজি দিচ্ছেন, খ্রিস্টানদের ফুয়েল ফায়ার আমার জিসাস ক্রাইস্ট দিচ্ছেন, বৈষ্ণবদের ফুয়েল ফায়ার তাদের গুরুদেবরা দিচ্ছেন, বা ধরেন স্বয়ং শ্রীকৃষ্ণই দিচ্ছেন। আপনি যাকেই মানেন না কেন, আপনি তো একজনকে গুরু মানেন। এবং ভাগবতে স্পষ্ট বলছে শ্রীকৃষ্ণ পরম গুরু, মানে যত গুরু পৃথিবীতে থাক, পরম গুরুকে শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ঈশ্বরের প্রতিমূর্তি। তাহলে আপনি যখন জয় গুরু বলবেন, তাহলে কি ওই পরম গুরুর জয় হবে কি হবে না? যে গুরু মানেন আপনি, আপনাকে তো জয় অনুকূল বলতে বলছি না, আপনি বলেন জয় গুরু, তাহলে কি হবে? ওর সাথে সাথে আপনার ওই জয় শ্রী রামও হবে, জয় আপনার হরে কৃষ্ণ হবে, আপনার জয় মানে জয় নিতাইও হবে, হ্যাঁ, আপনার জয় গৌরও হবে, হ্যাঁ, জয় শ্রী রামকৃষ্ণ হবে, জয় বাবা লোকনাথও হবে, সব জয়ই হবে। কেননা আপনি যাকেই মানেন তার জয় হোক। এই যে সাম্যবাদ, এই যে সবাইকে নিয়ে চলার এই যে প্রেক্ষিত, এই জায়গায় এসে বর্তমান পৃথিবী থেকে গিয়েছে। বর্তমান পৃথিবীতে গোঁড়ামি বড্ড বেশি। আমার নবীজি তার মদিনা সনদে স্পষ্ট বলেছিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কি হিন্দু কি মুসলমান, সব ধর্ম নিয়ে বাড়াবাড়িতে ব্যস্ত এখন। সবাই মনে করছি আমি যেটা করছি এটাই সব থেকে ঠিক, আর অমুক তমুক এরা যা করছে সব ভুল। আমার হাদিসে বলা আছে ইসলাম একদিন ৭৩ ভাগে বিভক্ত হবে, তার একটা ভাগ আমার কাছে পৌঁছাবে, আর ৭২ ভাগ পৌঁছাবে না। আর আমার ভাগবতে কি বলছে? কলিযুগে ধর্মকর্ম অনেক বাড়িবে, নাচিয়া গাহিয়া সব নরকে মজিবে। দেখেন কথাবার্তা একই রকম। সাবধান মানে এগুলো কেমন সাবধান? মানে আমরা যদি আন্দাজে নাচি, ধরেন আমি যাব ঢাকায়, আমি যদি কাশপুর গিয়ে এই দিক যাত্রা শুরু করি আর মনে করি ঢাকা যাচ্ছি, আমি কাশপুর গিয়ে রওনা দিলাম চিটাগাং আর মনে করলাম ঢাকা যাচ্ছি, যত আগাবো তত কি হবে? ঢাকা পিছনে পড়ে যাবে। যত আগাবো তত ঢাকা পিছনে পড়ে যাবে। মানে কি? মানে হচ্ছে আপনি ধর্মের নামে যদি ধর্মটা না বুঝে অন্য কিছু আঁকড়ে নিয়ে চলতে থাকেন, যত আগাবেন তত পিছাবেন, যত আগাবেন তত পিছাবেন। তাই কি হবে? তখন এমন একটা সূত্র তৈরি হয়ে যাবে, যে সূত্রে কবি গাইছেন, সে আর লালন একখানে রয়, মাঝে মাঝে লক্ষ যোজন ফাঁক রে, মাঝে লক্ষ যোজন ফাঁক রে, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আর শ্রীনগর, ও সেথায় একজন পড়শি বসত করে, একজন পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আমার বাড়ির কাছেই, আমার বাড়ির কাছে আরশিনগর। মানে ঠাকুর বলছেন, দেখ আমি আর এই যুগে বনের সন্ন্যাসী চাই না, কি চাই? গৃহ সন্ন্যাসী চাই, নিতাই চাই, নিতাই, গৌর চাই না। ওই সংসার ছেড়ে ধর্ম হয় না। ঠাকুর বলছেন সংসারের মধ্যে যে ধর্ম করতে পারে সেই প্রকৃত ধার্মিক। বলছেন দেখ সংসার ছেড়ে ধর্ম করা তো সহজ রে। আপনি সংসারটা ছেড়ে দিয়ে বনে চলে গেলেন, আপনি কেউ ডিস্টার্ব করবে? ধ্যানে বসছেন, যুগ যুগ ধরে ধ্যান করেন, ডিস্টার্ব করার কেউ নাই। আর ঘরের মধ্যে ধ্যানে বসেন, বউ
বউ এসে বাজারের থেকে ধরাই দিবে, ছেলে এসে বলে বাবা টিউশন ফি দাও, মেয়ে এসে বলছে ক্যা ক্যা করে উঠবে। এর মধ্যে আপনি ধ্যান করছেন, সাধনা কাকে বলে? এত কিছু মেনটেন করার পরেও আপনি আপনার গৃহ দেবতা, কুল দেবতা, ইষ্ট দেবতাকে যখন আপনি মাথায় নিয়ে চলতে পারবেন, এটাকে বলে ধর্ম। এবং এটা যুগানুপাতিক কলিযুগের ধর্ম। এবার এটা কি করে করতে হয়, কি করে সাকসেসফুল হতে হয়, সেই জিনিসগুলো নিয়ে তিনি সহজভাবে আসছেন বাড়ির পাশে। মানে এত সহজ তো, তাই বলে কি ঠাকুর তো মানুষ, বলে না ঠাকুর তো মানুষ, ঠাকুর যে আপনারা পূজা করেন কেন? হ্যাঁ, আমরা তো মানুষ হতে চাই, তা মানুষকে পূজা করি যদি মানুষ হতে পারি। কেননা মানুষের সাথে সঙ্গ করলে মানুষ হওয়া যায়। চুম্বকের সাথে থাকতে থাকতে লোহা চুম্বক হয়, এটা চুম্বকের গুণ লোহার মধ্যে সংস্পর্শজনিত কারণে আস্তে আস্তে ইম্পার্ট হয়, প্রবেশ করে। ঠিক ওরকম জ্যান্ত মানুষ যদি না হয়, জীবন্ত নররূপী ভগবান যদি না হয়, বার্নার্ড শ বলছেন বিওয়্যার অফ দোজ ম্যান হুজ গড ইন দ্য স্কাই, তাদের থেকে সাবধান হও যাদের ভগবান আকাশে থাকে। আকাশের ভগবান তোমাকে কিছু করে দেবে না। ওই আকাশের ভগবান যখন নররূপ ধারণ করেন, ওই নররূপী ভগবান তার আচার আচরণ, কথা বার্তা, ভাব ভঙ্গি, চাল চলন সব কিছুর ভিতর দিয়ে তোমাকে পারফেক্ট ভাবে শিখিয়ে দেয় ধর্ম কাকে বলে এবং ধর্ম কি। তুমি যদি ওই ধর্ম না করে আরো অনেক ধর্ম করো, লাভ নাই। তাই ঠাকুর বলছেন হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস। যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই নাথিং, মানে কিছুই নস। কথা ভুল না সত্য? এর অর্থ কি? তার মানে এত গোসাই গোবিন্দ দেখেছি মানে হবে, কিন্তু ওই মূল থিম যদি আমি না ধরতে পারি, মূল থিম কি? যজন যাজন ইষ্টভৃতি। কেন মূল থিম? ঠাকুর বলছেন দুনিয়াতে যত সাধনা প্রবর্তিত হয়েছে, এই পৃথিবীতে যত মত প্রবর্তিত হয়েছে, এই পৃথিবীতে যত মতের যত কথা, সবগুলো যদি সার সংক্ষেপ করা হয়, যত সাধন পদ্ধতি, তার ওই সার সংক্ষেপ আমি দিয়ে গেলাম যজন যাজন ইষ্টভৃতি। ওর মধ্যে সামগ্রিক দর্শন লুকিয়ে আছে। আপনি যে দর্শন খুঁজতে চান, যে সাধন পদ্ধতি খুঁজতে চান, আপনি যজন যাজন ইষ্টভৃতির মধ্যে সব পাবেন। ওটা একটা পূর্ণাঙ্গ প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে কিছু বাকি নাই, ওটা ছোট্ট কিছুর মধ্যে সব। আপনি যদি যজন যাজন ইষ্টভৃতি সঠিকভাবে করেন, আপনি দেখবেন ওর মধ্যে আমার ভগবান বুদ্ধদেব যা দিয়ে গেছিলেন তা আছে, ওর মধ্যে আমার যীশু খ্রিস্ট যা দিয়ে গেছেন তা আছে, ওর মধ্যে আমার নবীজি যা দিয়ে গেছেন তা আছে, ওর মধ্যে আমার শ্রীকৃষ্ণ যা দিয়ে গেছেন তা আছে, ওর মধ্যে আমার শ্রীরাম যা দিয়ে গেছেন তা আছে, ওর মধ্যে আমার রামকৃষ্ণ দেব, গৌরাঙ্গ মহাপ্রভু যে যা দিয়েছেন, বাবা লোকনাথ, সব ওর মধ্যে আছে। উপরন্তু আর একটু বোনাস আছে। নতুন তো, নতুন জিনিসে কি হয়, যা কিছু থাকে তা তো থাকেই, সাথে একটু বোনাস দেওয়া থাকে। বোনাসটা কেন? কারণ হচ্ছে এই বর্তমান যুগ কিছু এক্সট্রা ফ্যাসিলিটির যুগ। আপনি এই যুগে বাজারে গেলেন, 10টা মোবাইল দেখছেন, একই দাম। আপনি দেখবেন কি যে মোবাইলটার ফিচার ভালো, যে মোবাইলটার র্যাম বেশি, যে মোবাইলটার কি বলা যায়, ধরেন মেড ইন জার্মানি বা মেড ইন সুইডেন, আপনি কিন্তু ওইগুলোর দিকে ঝুঁকবেন, ঠিক কিনা? তা ব্যাপার হচ্ছে যে এর মধ্যে সব আছে, আবার এক্সট্রা ফ্যাসিলিটিস গুলোও আছে। এই আর কিছু না। এখন কথা হচ্ছে যে আপনি নিজের জীবনে পালন করে দেখে আপনি যখন এটা বুঝবেন, তখন না আপনি বুঝবেন তিনি কি। এটা না করার আগ পর্যন্ত আপনি যতই কিছু বলেন না কেন, কি লাভ?